নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আজকের রয়েছে ভোট গ্রহণ। আর তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের প্রয়াণে এই আসনটি শূন্য হয়ে গিয়েছিল। আর সেই আসনেই কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে। সেখানে আজ ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদ, বিজেপির প্রার্থী আশিস ঘোষ, বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন কবিল উদ্দিন শেখ। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল প্রায় 47,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। আর তৃণমূল নেতারা দাবি করছেন যে এবার ব্যবধান তার চেয়েও বেশি হবে। উল্টো দিকে বিজেপির দাবি কালীগঞ্জে এবার বিজেপির ভোট আগের চেয়ে বাড়বে। অন্যদিকে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে শুরুর পূর্বে বিভিন্ন বুথগুলিতে মক পোল চলছে। বৃষ্টি ভেজা সকালে 7টা যখন বেজেছে তারও আগে ভোটাররা তারা রীতিমতো আসতে শুরু করে দেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শুরু হয় ইতিমধ্যেই। এবং নদিয়ার কালীগঞ্জে চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়ে একমাত্র মডেল বুথ করা হয়েছে। এখানে ভোটাররা ভোট দেওয়ার পর বিভিন্ন রকম পরিষেবা পান। একই সঙ্গে ভোটারদের জন্য সেলফি জোনও করা হয়েছে।